দেবী মায়ের ক্রোধ থেকে বাঁচার জন্য গ্রামের সব মানুষ পণ্ডিতের আসার অপেক্ষায় সেখানে দাঁড়িয়েছিল। আর এইসব কিছু লুকিয়ে দেখছিল সেই বনি নামের জাদুকর, যে এখানে এসছে পণ্ডিতের কাছ থেকে কালচক্র চুরি করতে। পণ্ডিত জি আসতেই তিনি সরাসরি দেবী মায়ের মূর্তির কাছে গিয়ে কিছু প্রার্থনা করতে লাগলেন। এদিকে পণ্ডিতের কথা শুনতে বনি জাদুকর নিজের এক বিশেষ যন্ত্র ব্যবহার করলো, যার মাধ্যমে সে পণ্ডিতের সব কথা শুনতে পেল। যেই মাত্র জাদুকর জানতে পারলো যে পণ্ডিত কালচক্র কোথাও হারিয়ে ফেলেছেন, সে প্রবল রেগে গেল। সঙ্গে সঙ্গে নিজের ঝোলা থেকে একটা গিরগিটি বের করে গ্রামবাসীদের ভিড়ের মধ্যে ছেড়ে দিল। গিরগিটি এক এক করে সবাইকে কামড়াতে লাগলো। সেই কারণে গ্রামের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লো, আর সবাই ভাবতে লাগলো এটা নিশ্চয়ই দেবী মায়ের প্রকোপ। পণ্ডিত লোকজনকে শান্ত করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই জাদুকর গ্রামের প্রধানের উপর জাদু করলো। আর প্রধান কাপা গলায় বলতে শুরু করলো, যেভাবেই হোক আমার কালচক্র চাই। এটা শুনে গ্রামের লোকেরা বিশ্বাস করতে লাগলো যে প্রধানের উপর দেবী মা অবতীর্ণ হয়েছে, আর দেবীকে শান্ত করতে হলে কারো একজনকে দিতে হবে আগুনের পরীক্ষা। সবাই নিজেদের নামের পুঁটি মাটির মটকিতে ফেললো। একটি ছেলেকে দিয়ে সেই পুঁটি তুলতে বলা হলো। পুঁটিতে যে নাম বের হলো তা ছিল পার্বতীর কন্যা গঙ্গা। গঙ্গা ছিল এক ইচ্ছাধারী নাগিন। তাকে দেখে জাদুকর বেশ খুশি হয়ে উঠলো। তো বন্ধুরা, তোমার মতে গল্পের সবচেয়ে বিপজ্জনক কে?